15টা বছর অত্যাচার সহ্য করে রাখতে না পারে বাসায় বাচ্চা স্বামী রেখে চলে আসছিলাম। এখনো আপনি দেখবেন ভারতীয় ট্রাক বাস এগুলো আমাদের দেশে চলতেছে, মনে হয় যেন আমার বুকের উপর দিয়ে চলতেছে। আমরা বৈষম্যের মুক্ত পরিপূর্ণ হই নাই, এখনো বৈষম্যের শিকার। আজকের যে ঘোষণাপত্র হলো যেখানে আলেমরা পরিপূর্ণ মর্যাদা পেয়েছে বলে আমার কাছে মনে হয়নি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দিছি তখন জানি না যে সে পালাবে কিনা। আমাদের জীবনের ঝুঁকি নিয়ে আমি চলে আসছিলাম। 15টা বছর অত্যাচার সহ্য করে রাখতে না পারে বাসায় বাচ্চা স্বামী রেখে চলে আসছিলাম। আজকের সেই আনন্দের অনুভূতির কথা বলতে পারবো না, সেদিনের কি আনন্দ। 17 বছর যে স্বৈরাচার হাসিনার আমলে যে আমরা বাক স্বাধীনতা, আমাদের যে নিপীড়ন হত্যা যে চালিয়েছে, সেইখান থেকে আমরা যে আবার নতুনভাবে একটা দেশ স্বাধীনতা লাভ করেছি, এই স্বাধীনতা আমরা অনুপ্রাণন ধরে রাখি। আমরা গ্রেটার বাংলাদেশ অবশ্যই চাই, বিকজ আমাদের বাংলাদেশ আমরা দ্বিতীয়বার স্বাধীন করেছি। এই স্বাধীনতা আমাদের প্রত্যেকের মাঝে ধারণ করতে হবে। মানুষের উপরে যে জুলুম, অত্যাচার, নির্যাতন, তার প্রতিচ্ছবি 5 আগস্টে আপনারা দেখেছেন। তো ভারতের যে ভয়ানক যে চক্রান্ত, এটা এখনো আছে, 5 আগস্টে ছিল, এখনো আছে। এখনো আপনি দেখবেন ভারতীয় ট্রাক বাস এগুলো আমাদের দেশে চলতেছে, মনে হয় যেন আমার বুকের উপর দিয়ে চলতেছে। আমি ভারতীয় এই ট্রাক এবং বাস আজকে বিজয় দিবসে উপলক্ষে আমি বলবো এগুলা যেন আমাদের বাংলাদেশে না চলে। আমাদের বাংলাদেশে এই ফ্যাসিজমের দূষরদের কখনো জায়গা দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা 2013 সাল থেকে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা শাপলা চত্বরে আন্দোলন করেছি। এরই ধারাবাহিকতায় 21-এর মোদি বিরোধী আন্দোলন করেছি এবং 2024 সালে কোটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল, কিন্তু মাদ্রাসার ছাত্ররা দেশের জন্য আন্দোলনে নেমেছে এবং সর্বশেষ 91 জন ছাত্র মাদ্রাসার ছাত্র শহীদ হয়েছে। এবং আগামীর বাংলাদেশ যেন বৈষম্য মুক্ত হয়, আলেমদের হয়, সবার জন্য হয়, এই কামনা করছি। আমরা বৈষম্যের মুক্ত পরিপূর্ণ হই নাই, এখনো বৈষম্যের শিকার। আগামীর বাংলাদেশ যেন আলেমদের ছাড়া না হয়, আলেমদেরকে মাইনাস না করা হয়, এই কামনা থাকবে। আলেম সমাজ, আলেম এদেশের সূর্য সন্তান, আমরা তাদের উত্তরাধিকারী এবং আলেম সমাজের ক্ষেত্রে স্বৈরাচার শেখ হাসিনা সরকার রুটি দেখিয়ে বিভিন্ন রকমভাবে শাপলা চত্বরের মতো ঘটনাকে কেন্দ্র করে হাজার হাজার আলেমকে এদেশ থেকে গুলি মুখে মৃত্যুবরণ করেছে। তার আদৌ পর্যন্ত সঠিক তদন্ত হয় নাই। আমি ডক্টর ইউনূসের কাছে দাবি জানাবো যে স্বৈরাচার শেখ হাসিনা যেসব আলেমদেরকে হত্যা করেছে এবং আজকের যেই ঘোষণাপত্র হলো যেখানে আলেমরা পরিপূর্ণ মর্যাদা পেয়েছে বলে আমার কাছে মনে হয়নি এবং এমন মিশ্র প্রতিক্রিয়া অনেকের মধ্যে দেখা যাচ্ছে। তবে এটি আশা করি আলেম সমাজ একসাথে বসলে, যেহেতু আমাদের একজন উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা এবং জ্ঞানী মানুষ, উনি এই বিষয়ে কথা বলে আলেমদের পরিপূর্ণ মর্যাদা ফিরিয়ে আনবে এবং জুলাই অভ্যুত্থানের যে শহীদদের বীর হিসাবে ঘোষণা করেছে এবং সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেই প্রতিশ্রুতি রক্ষা করে এবং নির্বাচনে সামনে নির্বাচনে যারা অংশগ্রহণ করবে, বিরোধী সরকার দলে যারা আসবে, তারা যেন জুলাই অভ্যুত্থানের নায়কদের পরিপূর্ণ মর্যাদা দেয় এবং যারা শহীদ হয়েছে তাদেরকে যেন পরিপূর্ণ মর্যাদা দেয়। আর একটি কথা বলতে যাচ্ছি যে 2-1 জুন দুষ্কৃতকারী সমন্বয়কদের জন্য অনেক জুলাই যোদ্ধাদের সম্মানহানি হচ্ছে। তবে কিছু মিডিয়া 2-1 জুনকে বাদ দিয়ে তারা হাজার হাজার জুলাই যোদ্ধাদেরকে অপমানিত করছে, যেটা জাতির জন্য একটি কলঙ্ক। আমি আশা করব আপনাদের মাধ্যমে সঠিক নিউজটা বেরিয়ে আসবে, এতে করে জাতি দেশ উন্নত হবে। আমার নাম আফজাল হোসেন, আমার কেস আইডি নাম্বার 37573। আমি জুলাই যোদ্ধা করেছি কিশোরগঞ্জ জেলা কটিয়াদি উপজেলাধীন। তখন 18 জুলাই আবু সাইদ যেদিন নাকি বুক পেতে গুলি সহ্য করে নিয়েছিল যে আমার বুকে গুলি কর, তোমার শরীরে তার বিদায় হয়। তখন এদিন ছিল 16 তারিখ। আমরা 18 তারিখ উপজেলার কটিয়াদি ডিগ্রি কলেজের মাঠ থেকেও উপজেলা মেন গেটের কাছে গেলে তখন তৎকালীন সরকারের স্বৈরাচার বাহিনীর ক্যাডাররা এবং পুলিশ আমাদেরকে বিভিন্নভাবে হামলা চালায়, আমাকে তখন দা দিয়ে আঘাত করে।